বাজারের এক কাপড়ের দোকান, নীরব দুপুর বেলা। এক বৃদ্ধ ধীরে এসে বললেন, একটু সাদা কাপড় দেবেন। দোকানদার হেসে বললেন, কোন কাজের জন্য চাচা? চোখের পানি মুছে বৃদ্ধ বললেন, কাফনের কাপড় লাগবে বাবা বিজি। দোকানদার অবাক হয়ে বললেন ধীরে ধীরে, কার জন্য এই কাপড় চাচা? এমন কাঁদছেন কেন? বৃদ্ধ শুধু দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে চাইলেন। আমার জীবন সাথী আজ রবের ডাকে সাড়া দিলেন। 50 বছরে কি ঘরে কেটেছে দুজনারা, সুখে দুঃখে পাশাপাশি ছিল একে অপরের। আজও কি সেই ঘরটা যেন নিঃশব্দ মরুভূমি? চেনা মানুষটি নেই, আছে শুধু স্মৃতির আলপনা। বৃদ্ধ বললেন, প্রতিদিন ফজরে আমার ডাকতো সে। অজু করে নামাজ পড়ে দোয়া করতো নীরবে। আজ ফজরের সেই আজানো কেমন লাগে শুনতে। ডাক নেই আর শুধু নীরবতা ঘিরে থাকে ঘরটাতে। কাপড় মেপে দিতে দিতে কেঁদে ফেললেন দোকানদার। তিনি বললেন, চাচা এই কাপড়ের কোনো দাম নেই আর। আপনার চোখের পানির চেয়ে বড় মূল্য কোথায়? আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। বৃদ্ধ মৃদু হেসে বললেন, দোয়াটাই সবচেয়ে বড়। দুনিয়ার সব সম্পদ একদিন পড়ে থাকবে ঘর। সঙ্গে যাবে শুধু ঈমান, দোয়ার নেক আমল। বাকি সবই রয়ে যাবে রে পড়ে গায়েব পৃথিবীতে। জানাজার পর কবর পাশে বসে বৃদ্ধ নীরব মনে একটি সূরা পড়ে বললেন, দেখা হবে জান্নাতে। যদি আল্লাহ দয়া করেন আবার হবে দেখা। এই আশাতেই বেঁচে থাকি, এই আশাতেই পথ চলা। বন্ধুরা, ভালোবাসার মানুষ যখন থাকে পাশে, রাগ অভিমান জমিয়ে রেখো না হৃদয়ের মাঝে। একটি মিষ্টি কথা বলো, একটি দোয়া দিও, কারণ কে কখনো বিদায় নেবে তা কেউ জানে না। সাদা কাফন
রাজা গরিব সবার শেষ পরিচয় একই রঙে লেখা। তাই এসো হৃদয় ভরি ভালোবাসার যে মানে, যেন শেষ বিদায়ের ভরে মিলন হয় জান্নাতে। হে আল্লাহ, আমাদের জীবনকে নেকামলে পরিপূর্ণ করুন, আমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করুন। এবং যারা ইন্তেকাল করেছেন তাদের প্রতি আপনার অশেষ রহমত বর্ষণ করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।